দর্শক সবাইকে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমরা দীর্ঘদিন আপনাদের সঙ্গে কোনো কন্টেন্ট নিয়ে উপস্থাপন করতে পারিনি। তো আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তো এবারে যাত্রায় আমরা আমাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছি। এতদিন আমরা শুধু আমাদের পুরনো নস্টালজিক ছবিগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। পুরনো ছবির পাশাপাশি আমরা নতুন যে ছবিগুলো আসতে যাচ্ছে সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। যেন আপনারা সঠিক ছবিটি নির্বাচন করে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে পারেন। আমরা কয়েকজন বন্ধু মিলে এই কাজটি করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে ছবিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজবাহুর রহমান সুমন পরিচালিত বাংলা ছবি রই। এই রই ছবিটি অলরেডি 2 মিনিট 19 সেকেন্ড একটি ট্রেলার প্রকাশিত হয়েছে, যেটা দেখে সবার কাছেই মনে হচ্ছে যে আইটি যুগান্তকারী একটি ছবির যাত্রা হতে যাচ্ছে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই ছবিটির জন্য। ছবিটি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম 2026-এর টাইগার কম্পিটিশন সেক্টরে নির্বাচিত হয়েছে, যেটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় পাওয়া। তো রোহিত ছবিটির পরিচালকের ব্যাপারে নতুন করে আসলে বলার কিছু নেই। 2022 সালে যে হাওয়া ছবিটি মুক্তি পেয়েছে তারই পরিচালক হচ্ছেন মেজবাহুর রহমান সুমন। হাওয়া চলচ্চিত্রটির সম্পর্কে হাওয়া চলচ্চিত্র সম্পর্কে তো আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই। 2022 সালে মুক্তি পাওয়া হাওয়া ছবিটি দিয়েই বাংলা ছবির একটি নতুন যাত্রা শুরু হয়। হল বিমুখ দর্শকদেরকে হলে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাওয়া ছবিটি যুগান্তকারী একটি ভূমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় মেজবাহুর রহমান সুমন তার দ্বিতীয় ছবি রোজ সিনেমাটি আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছেন। ট্রেলারের মাধ্যমেই তিনি তার দক্ষতা এবং সুনিপুণতা ইতিমধ্যেই দর্শকদের মনকে আপ্লুত করেছেন। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর। তিনি সাধু নামে চরিত্রটিতে অভিনয় করেছেন এবং তার পরেই তার স্ত্রীর চরিত্রে অর্থাৎ সাধুর বউ চরিত্রে নাদিফা টুসি অভিনয় করেছেন। এই ছবিটি আদম হাওয়া এবং গন্ধম ফল খাওয়া নিয়ে, তারই পটভূমি নিয়ে এই ছবিটি তৈরি। গ্রামীণ পটভূমিতে এই ছবিটি তৈরি হচ্ছে। এই ছবিটির দৃশ্যায়ন, ডায়লগ, চরিত্রায়ন এবং ভিজুয়ালাইজেশন ছিল অসাধারণ। হাওয়া হাওয়া চলচ্চিত্রটি দেখলেই আমরা বুঝতে পারি এই বিষয়ে পরিচালক কতটা দক্ষ। তারই ধারাবাহিকতায় রোহিত সিনেমাটিতেও তিনি তার সেরা দেখিয়েছেন। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম অ্যালজেরিক্যাল ফিল্ম। এই ধরনের ফিল্ম তৈরির ক্ষেত্রে যে ধরনের টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন হয়, আমি মনে করি মেজবাহুর রহমান সুমনের সেটি আছে। তার প্রমাণ তিনি হাওয়াতে দেখিয়েছেন এবং এই ছবিতেও তিনি তা খুবই সুনিপুণ দক্ষতার সাথে দেখাতে যাচ্ছেন, সেটা আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি। এটাই ছিল আজকের পরিবেশনা। যারা এখনো ট্রেলারটি দেখেননি, আমি বলবো এখনই ট্রেলারটি দেখে নিন। এবং আমার মনে হয় যে খুবই যুগান্তকারী একটি ফিল্ম হয়তো আসতে যাচ্ছে হাওয়ার মতোই। দর্শকরা আশা করি আশাহত হবেন না এবং প্রযোজকের কাছে আবেদন থাকবে খুব শীঘ্রই যেন আমরা ছবিটি প্রেক্ষাগৃহে পেতে পারি, সেই আশাই রইল। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।